বাংলাদেশের স্বাধীনতা দিবস। চিঠি লেখার জন্য এই দিনটি বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে। ডিসেম্বরে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির বাংলাদেশ সফর, ফেব্রুয়ারিতে ওমানের রাজধানী মাস্কাটে ইউনুসের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎ। তারপর এই প্রথম পড়শি দেশের কোনো শীর্ষ আধিকারিককে সরাসরি চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী। বুধবার 4 দিনের চীন সফরে গিয়েছেন মোহাম্মদ ইউনুস। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। মায়ানমার এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে এই বৈঠকে দুই রাষ্ট্রনেতার আলোচনা হতে পারে। হাই প্রোফাইল এই বৈঠক শেষেই দেশে ফিরে আসবেন মোহাম্মদ ইউনুস। এরপর রওনা হবেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে, যোগ দেবেন বিমস্টেক শীর্ষ সম্মেলনে। সেখানেই সম্ভবত প্রথমবার মুখোমুখি হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেক বৈঠকের আগে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছেন মোহাম্মদ ইউনুস। চীন সফরের আগেই নাকি ভারত সফর করার ইচ্ছা ছিল ইউনুসের, তবে ঢাকার আবেদনে দিল্লি সাড়া দেয়নি, তাই সম্ভব হয়নি সাক্ষাৎ। এই আবহে নরেন্দ্র মোদীর চিঠি এবং সেখানে দুই দেশের পারস্পরিক দায়বদ্ধতার অঙ্গীকারের উল্লেখ স্বাভাবিকভাবেই বাড়তি তাৎপর্য তৈরি করেছে। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসকে স্মরণ করে নরেন্দ্র মোদী লেখেন, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দুই দেশের সম্পর্কের আদর্শ পথপ্রদর্শক। বাংলাদেশের জাতীয় দিবসে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনটি দুই দেশের সম্পর্কের ভিত্তি, আমাদের মিলিত আত্মত্যাগের প্রতীক। একে অপরের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারত এবং বাংলাদেশের শান্তি, স্থিতাবস্থা এবং সমৃদ্ধির জন্য সংবেদনশীলতার সঙ্গে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের স্বাধীনতা দিবসে সে দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গণতান্ত্রিক এবং উন্নত বাংলাদেশ গড়তে ভারত সর্বদা পাশে থাকবে এবং সাহায্য করবে, এই আশ্বাস দিয়েছেন দেশের প্রথম নাগরিক। এপ্রিলের 2 থেকে 4 তারিখ ব্যাংককে বিমস্টেক বৈঠকে আলোচনায় বসবে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ড। সেখানেই বঙ্গোপসাগরীয় অঞ্চলে ব্যবসা, বাণিজ্য, জলবায়ু, সংস্কৃতি এবং সন্ত্রাস প্রতিরোধ নিয়ে আলোচনা হতে পারে। তার আগে বাংলাদেশকে বন্ধুত্বের বার্তা ভারতের। আর এবার নজর মোদি ইউনুস বৈঠকে।